100% নিশ্চিতভাবে জানুয়ারিতেই চালু হচ্ছে সপ্তম পে কমিশন। কেন, কোন যুক্তিতে আমরা এটা বলছি, চলুন সেই বিষয়টা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন, ভোটের আগে থেকে বিরোধী দল বিজেপি তারা কি বলে আসছিল, আমরা ক্ষমতায় এলে সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন লাগু করব। হ্যাঁ, তারা ক্ষমতায় এলো এবং বর্তমানে তারাই শাসক দল। ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে আমরা দেখলাম সপ্তম পে কমিশন নিয়ে কাজও শুরু করে দিয়েছে। সপ্তম পে কমিশন গঠন হয়ে গেছে। সপ্তম পে কমিশনের প্রথম বৈঠকও অলরেডি আয়োজিত হয়ে গেছে নবান্নে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশ দেওয়া হয়েছে সপ্তম পে কমিশনকে। কি কি সেই নির্দেশ? নাম্বার 1, 6 মাসের মধ্যে রিপোর্ট জমা করতে হবে। তাহলে এই যে সপ্তম পে কমিশন পশ্চিমবঙ্গের, তারা কত মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে সরকারকে? 6 মাসের মধ্যে। আমরা যদি কেন্দ্রের দিকে একটু তাকাই, তাহলে দেখছি কেন্দ্রে অষ্টম পে কমিশনের ক্ষেত্রে সময়সীমা কিন্তু নেওয়া হয়েছে 18 মাস, অর্থাৎ 1.5 বছর। কিন্তু না, পশ্চিমবঙ্গে তেমনটা করা হচ্ছে না। সপ্তম পে কমিশনের ক্ষেত্রে সময়সীমা দেওয়া হয়েছে মাত্র 6 মাস। অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের যে খুবই সদিচ্ছা রয়েছে এই সপ্তম পে কমিশনের প্রতি, এটা কিন্তু তারই একটা জ্বলন্ত উদাহরণ। নাম্বার 2, সপ্তম পে কমিশন কি কি বিষয়বস্তু নিয়ে কাজ করবে, সেই বিষয়গুলোও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার উল্লেখ করে দিয়েছে, যাতে করে সপ্তম পে কমিশন খুবই দ্রুততার সাথে কাজ করতে পারে। পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, একটা ফ্যামিলিতে এতদিন যাবৎ 3.5 জন সদস্য হিসাবে কিন্তু বেসিক স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হতো কর্মচারীদের, যেটা কিনা এখন 5 জনের পরিবার হিসাবে দেখার কথা বলা হয়েছে। অর্থাৎ সপ্তম পে কমিশন সেই যে সদস্যরা রয়েছেন তাদেরকে এটা নিয়ে চিন্তাই করতে হবে না। আচ্ছা, তাহলে বর্তমানে একটা ফ্যামিলিতে আমরা কজন সদস্য দেখতে পারি? 3 জন, 4 জন, 5 জন, নাকি 8 জন? কতজন সদস্য হিসাবে আমরা এই পে কমিশনের রিপোর্ট সরকারকে জমা দিতে পারি? সেই বিষয়ে চিন্তা ভাবনা করার কিন্তু কোনো জায়গাই আর থাকছে না, কারণ সরকার নিজেই কিন্তু বলে দিয়েছে 5 জনের সদস্যযুক্ত একটা পরিবার, সেভাবে আপনারা কাজ করবেন। নাম্বার 3, সরকার নিজেই জানিয়ে দিয়েছে এই যে বার্ষিক ইনক্রিমেন্ট যেটা 3%, সেটা 3% নয়, এখন 5% কিভাবে করা যায় সেটা আপনারা দেখুন। অর্থাৎ সপ্তম পে কমিশনের যে সদস্যরা রয়েছে তাদেরকে এসব নিয়ে চিন্তাই করতে হচ্ছে না যে তাহলে আমরা বার্ষিক ইনক্রিমেন্টের ব্যাপারটা নিয়ে কি করব, এটা কি 3 রাখবো, নাকি 4 করব, নাকি 5 করব, না কত করব। মোটামুটি একটা কাজ সেটা কিন্তু সহজ করে দিচ্ছে সরকার নিজেই দিয়ে, যেটা কিনা বিগত পে কমিশনে পশ্চিমবঙ্গে কোনো অধিকারের মধ্যেই ছিল না। সরকার ইচ্ছা হলে দেবে, না ইচ্ছা হলে না দেবে। কিন্তু না, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সেই বিষয়গুলো উল্লেখ করে দিয়েছে যে যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে তেমনভাবে এই ডিএর পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পেতে থাকবে, আর তা যেন পার্মানেন্টলি হয় সেরকম একটা চিন্তাভাবনা করা যায় কিনা সেই বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পে কমিশনের সদস্যদের চিন্তাই করতে হবে না যে আমরা ডিএ বিষয়টা নিয়ে তাহলে কি করব। বিগত পে কমিশনে তো ডিএর অধিকারের মধ্যে ছিল না, সুপ্রিম কোর্টে আবার কর্মচারীরা জয়লাভও করেছে, তাহলে এটা নিয়ে করবোটা কি? সরকার নিজেই কিন্তু বলে দিচ্ছে যে না, ডিএ অবশ্যই
অধিকারের মধ্যে পড়ে এবং এটা পার্মানেন্টলি যেন থাকে সেটার চিন্তাভাবনা করুন। সপ্তম পে কমিশনের কমিটিতে যারা রয়েছেন তাদেরকে কিন্তু চিন্তা ভাবনাই করতে হচ্ছে না অবসরপ্রাপ্ত যে কর্মচারীরা তাদের চিকিৎসার ব্যাপার স্যাপার নিয়ে। সরকার নিজেই সেখানে বলে দিচ্ছে ক্যাশলেস চিকিৎসার ব্যবস্থার বিষয়টা দেখুন। সরকার নিজেই কিন্তু বলে দিচ্ছে হাউস রেন্টের ব্যাপারটা নিয়ে, যে এতদিন যাবৎ এই ছিল, এখন বর্তমানে সেই বিষয়টা এরকম করা যায় কিনা দেখুন। অবসর নেয়ার পরে একজন কর্মচারী তার যে পেনশনের কিছু অংশ বিক্রি করতে পারেন, সেই বিক্রি করার পরে আবার কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে 15 বছর পরে ফুল পেনশনটা তিনি পান। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিজেই উল্লেখ করে দিয়েছেন এটা 15 বছর নয়, 11 বছর পরে আবার ফুল পেনশন সে পাবে, এরকম চিন্তাভাবনা আপনারা করুন। সো পুরো বিষয়টা এরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকার নিজেই কিন্তু কেন্দ্রীয় অষ্টম পে কমিশনের যে কমিটি, তাদের কাছে বিভিন্ন সংগঠন যে সুপারিশগুলো করেছে সেই সুপারিশগুলো এক কথায় পশ্চিমবঙ্গ সরকার মেনে নিয়েছে এবং মেনে নিয়েই পশ্চিমবঙ্গের যে সপ্তম পে কমিশন তাদেরকে এই বিষয়গুলো নির্দেশ দিয়েছে যে এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করুন। অর্থাৎ সপ্তম পে কমিশনের যে সদস্যরা রয়েছেন তাদের কাজ কিন্তু প্রায় 90% সরকারই করে দিয়েছে, এটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। এই কমিটিতে যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা কি করবেন এখন, যে তাই তো বার্ষিক ইনক্রিমেন্ট 3% নয়, এটা 5% হবে, দিয়ে এটা বাধ্যতামূলক হবে, আর দ্রব্যমূল্য যেমন বৃদ্ধি পাবে তেমনই দিয়ে হবে, সেরকম একটা ব্যবস্থা করা। যে অবসর যাপনের পরে তার এই যে পেনশন বিক্রি করা এবং সেই ক্ষেত্রে সময়সীমা নির্দিষ্টকরণ, বা অবসরের পরে তার চিকিৎসার ব্যাপার স্যাপার, কিংবা এই যে সদস্য পরিবারে কতজন থাকবে, একজন সদস্যর 2700 ক্যালোরি নয়, এখন প্রায় 3500 ক্যালোরির ব্যাপারটা সেটাও উল্লেখ করে দিয়েছে সরকার। মানে এক কথায় বলতে গেলে এই সপ্তম পে কমিশনের সদস্য যারা রয়েছেন তাদের কাজ 90% সরকার করে দিয়েছে, আর 10% নিয়ে তাদেরকে এই টুকিটাকি কাজকর্ম কিন্তু করতে হবে, বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলতে হবে, কিছু বাজার মূল্য দেখতে হবে, আর আপনার যে সরকার রয়েছে তার যে বিভিন্ন কর্মসূচিগুলো রয়েছে, বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই সব বিষয় নিয়ে একটু ভাবতে হবে, এবং পশ্চিমবঙ্গ সরকারের অর্থনৈতিক চাপ কতটা বৃদ্ধি পাবে সেটা সামাল দিতে কতটা পারবে পশ্চিমবঙ্গ সরকার, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু ভাবতে হবে বা কাজ করতে হবে। আর যদি পুরো বিষয়টা নিয়ে কাজ করতে হতো সপ্তম পে কমিশনকে, যে একটা পরিবারে কজন হিসাবে সদস্য আমরা ধরব, বা বার্ষিক ইনক্রিমেন্ট কত হবে, ডিএ বিষয়টা নিয়ে কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে যদি সপ্তম পে কমিশনের সদস্যদেরকে কাজ করতে হতো, তাহলে নিঃসন্দেহে বলা যায় কেন্দ্রে যেমন আমরা দেখছি অষ্টম পে কমিশনের ক্ষেত্রে 18 মাস সময় চেয়ে নেওয়া হয়েছে, এক্ষেত্রেও হয়তো 18 মাস বা 18 মাস না হলেও অন্ততপক্ষে 1 বছর সময় নিশ্চিতভাবে নেওয়া হতো। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ সরকার নিজেই মোটামুটি প্রচুর ভার কমিয়ে দিয়েছে, কাজের ভার সপ্তম পে কমিশনের উপরে, তো স্বাভাবিকভাবেই সপ্তম পে কমিশনের সদস্যরা এই নির্দিষ্ট বিষয়গুলোর উপরে কাজ করবেন, এবং তাতে করে কি হবে, এই যে সময় এটা কিন্তু অনেকটাই বাঁচবে। কারণ এই কমিটির সদস্যদের মানে খুব বেশি চিন্তাভাবনা কিন্তু করতে হবে না। তো সেক্ষেত্রে এই যে ডিসেম্বর মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, আশা করা যায় নিশ্চিতভাবে ডিসেম্বরের মধ্যেই কিন্তু সপ্তম পে কমিশন পূর্ণাঙ্গ রিপোর্ট অবশ্যই জমা দিতে পারবে, এবং পশ্চিমবঙ্গ সরকার নিজে থেকেই যখন এই বিষয়গুলো এভাবে উল্লেখ করে দিচ্ছেন নির্দেশ দিয়ে, তো স্বাভাবিকভাবেই এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে
সপ্তম পে কমিশন লাগু করার বিষয়েও মোটেও কিন্তু দেরি করবে না পশ্চিমবঙ্গ সরকার।